আমরা মোস্তাফাপুর বিবেকানন্দ সেবা সমিতি এই প্রতিষ্ঠানের আমি সম্পাদক রূপচাঁদ দেড়ে। আমাদের প্রতি বছরের ন্যায় প্রায় বলছে এবং কি দু এক বছর অন্তর অন্তরই বাঁধ ভেঙে এবং দামোদরের জল এসে আমাদের গ্রাম প্লাবিত হয় এবং আমাদের গ্রামে জল বলছে প্রবেশ করলে আর বেরোতে চায় না। প্রায় 1.5 মাস 2 মাস ধরে আমরা ভুগি এবং আমাদের বহু বলতে বাঁধ এলাকা 2-4টি বাদ দিয়ে মানে আমাদের এখানে প্রায় 18,000 পপুলেশন। এই 18,000 পপুলেশনের মধ্যে প্রায় 200-300 বাদ দিয়ে সবই জলের তলায়। এই সমস্যাটা কিভাবে শুরু করেছিলেন? সমাজ সেবা করার জন্যই, যে দরিদ্র বলছে অসহায় মানুষদের পাশে দাঁড়াবার জন্যই এই সেবা প্রতিষ্ঠান। এই সংস্থার মূল উদ্দেশ্য কি আপনাদের? এই সেবার মূল উদ্দেশ্য হচ্ছে পিছিয়ে পড়া যে ছেলে মেয়ে আছে তাদেরকে বলছে এবং তুলে আনা। অর্থাৎ আগামী দিনে আমরা কম্পিউটারের মাধ্যম শিখিয়ে, যেটা টেকনোলজি অর্থাৎ প্রযুক্তিবিদ্যার মাধ্যম দিয়ে তাদেরকে আগিয়ে নিয়ে যেতে চাই। আরও বলছে এবং টেলারিং আছে, আমাদের 16টা মেশিন আছে। সেই 16টা মেশিন দিয়ে যাতে বলছে এবং কি মায়েরা বলছে এবং তাদের হাতে নাতে কাজ দিয়ে স্বনির্ভর বলছে এবং গড়ে তোলার জন্য আমরা মহিলাদের চেষ্টা করছি। আমাদের বলছে এবং টেলারিং এ শিখে আমাদের প্রায় বলছে 20-22টা মহিলা তারা নিজেরা করে খাচ্ছে। এখন পর্যন্ত থানা খুলে আপনারা কতটা সাহায্য করতে পেরেছেন? এখনো পর্যন্ত আমরা করতে পারিনি, বিভিন্ন সংস্থা এসেছে, সেই সংস্থার মাধ্যম দিয়ে আমরা করেছি। যেমন এখানে বলছে এবং কি যিনি 250 মানে বিস্কিট, আচ্ছা বেবি ফুড, আচ্ছা এগো দুধ, বলছে সুজি, ম্যাগি এইসব বলছে এবং দিয়েছেন। বা 250 জন জলের বোতল। উনি হলেন রতিকান্ত বলছে এবং সামন্ত, দৌলত চকে বাড়ি। আচ্ছা, আরো সংস্থাদের, আরো সাধারণ মানুষদের কি মানে আহ্বান জানাবেন? এই যে বন্যা আপনাদের? এছাড়াও বলছে এবং কলকাতার খড়দহের মনন ওয়েলফেয়ার সোসাইটি আমাদের পাশে সবসময় থাকেন। এছাড়া বলছে এবং কি অজিত ভার্মা, সারস্বত পাঠচক্র বলছে থাকেন। আর শোভনদেব বলছে এবং কলকাতা বলে একটি বলছে এবং নাম শোভন বলছে, যারা তারাও এখনো আছে। আসেনি তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা রয়েছে? যাতে বলছে এবং কি এই বার্তা শুনে আমাদের এলাকার বলছে উদ্দেশ্যে ওনারা আসেন এবং এখানে কিছু ভান্ডারা যদি ব্যবস্থা করে দেন এবং খাবারের ব্যবস্থা করে দেন। এখন বর্তমানে বহু খাবারের বলছে এবং চাহিদা, সেই খাবার যদি এবং কি বলছে দেন তাহলে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। এখনের খানাকুলের অবস্থা কি? এখনো খানাকুলের অবস্থা শোচনীয়, অর্থাৎ জলের তলায় বলছে এবং আছি আমরা। আপনারা কোথা থেকে এসেছেন এবং কেন খানাকুলেই আপনারা আসলেন? দৌলতশক থেকে আসছি অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তো এখানে এসে কি দেখলেন আপনারা? এখানে এসে দেখলাম অসহায় মানুষরা আছে, জলের তলায় অনেক মানুষ, বাচ্চারা আছে, সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আসছে। আপনাদের সেবা মোস্তাফাপুর বিবেকানন্দ সেবা সংঘর হাত ধরে। আপনি যে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনাকে কেমন অনুভব হচ্ছে? আমাকে খুব ভালো অনুভব হচ্ছে, মানুষের পাশে আমি দাঁড়াতে পেরেছি। এই অসহায় সময়টা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। আপনার পরবর্তী পরিকল্পনা কি আছে? পরবর্তী পরিকল্পনা মানুষের পাশে আরো দাঁড়ানোর, আরো চেষ্টা। আমার সর্বপ্রথম কাজ হলো আশ্রমটির দ্বিতল ভবন তৈরি করা। দ্বিতল ভবন ছাড়া আমরা ফ্রি কোচিং সেন্টার যে চালাই, সেই বলছে মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে, চালাতে পারছি না। আমরা টেলারিংটাকে সুন্দরভাবে আরো চালাতে চাই এবং বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে চাই। আমরা কম্পিউটারটা বললাম তৈরি করতে, আমাদের লাইব্রেরি বলছে এবং আছে, সেই লাইব্রেরিটার শ্রীবৃদ্ধি ঘটাতে চাই যাতে এবং বর্তমানে বিজ্ঞান ভিত্তিক বই পায় এবং ছেলেমেয়েরা মানে উচ্চ মাধ্যমিক যে পড়ছে তারা যেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বলছে দিতে পারে, সেই ধরনের বই সহযোগিতা আমরা করব। আর আমরা দাতব্য চিকিৎসালয় এখানে বলছি এবং কি প্রতি সপ্তাহে একদিন করে বসবে এবং যাতে গরিব মানুষরা ওষুধপত্র পায় তার ব্যবস্থা। পরবর্তী প্রোগ্রাম কিছু আছে আপনাদের? আমাদের